হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো অনেক দিন পর এই ভিডিওটা আমি পোস্ট করব, কারণ এটা অনেক দিন পেন্ডিং হয়ে পড়েছিল। আমার টাইম হয়নি সেরকমভাবে, সেই জন্য পোস্ট করা হয়নি। আর সবসময় ভাবি যে পোস্ট করব কিন্তু করাই হচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম। তো এইটার একটা ভিডিও আমার চলে গেছে। এটা হচ্ছে সিগনেট সি ভিউ দীঘার একটা ভিডিও। তো এই রুম ট্যুরটা আমি আগেই দিয়ে দিয়েছি তোমাদেরকে, এতে আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। তো এইটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। তো এখন আমরা আছি রোপটপ সুইমিং পুলে, মানে ছাদে খুব সুন্দর একটা সাজানো হয়েছে একটা সুইমিং পুল। মানে এখান থেকে ভিউ জাস্ট ওয়াও, একদম খুব সুন্দর দেখা যায়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সব 50 টাকা করে, মানে ভাড়ায় 50-60 এরকম করে সুইমিং কস্টিউম পাওয়া যাচ্ছে। তো তোমরা নিয়ে স্নান করতে পারো পুলে। তো দেখো খুব সুন্দর, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আমি ভয়েসটা দিচ্ছি, কারণ এখানে খুব জোরে জোরে গান চলছে তাই। আর এখানে সিটিং এরিয়া করা আছে খুব সুন্দর একটা। আর এখানে শাওয়ার দেওয়া আছে, দেখো মানে তোমরা সুইমিং পুলে স্নান করে এখানে এনজয় করতে পারো। তো এখানেও ওদের একটা কিছু কাজ চলছে, লিফটেরই জাস্ট কাজ চলছে আমার মনে হলো এটা দেখে। তো দেখো ভিউটা জাস্ট কেমন লাগছে তোমরা জানাও। আমার তো খুবই সুন্দর লেগেছে, সেই জন্য তোমাদেরকেও শেয়ার করছি। আর এই পাশ থেকে দেখা যাচ্ছে, মানে এর সোজাই হচ্ছে সমুদ্রটা। এটা হচ্ছে বাইরের ফ্রন্টের ভিউ, এই যে দেখাচ্ছি আমি, মানে ওখান থেকে সমুদ্রটা আছে আর কি। তো এখানে কত সুন্দর গাছ লাগানো আছে, এই যে এখান থেকে ভিউটা আরোই জাস্ট হেভি লাগছে, কারণ তোমরা না গেলে বুঝতে পারবে না। তো তোমরা অবশ্যই এই হোটেলে একবারও দীঘায় গেলে, খুবই সুন্দর একটা হোটেল, মানে ভালো লেগেছে তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গেও। আর এখানটায় আছে চেঞ্জ করার জন্য বাথরুম, তোমরা এখানে চেঞ্জ করে তারপর রুমে যেতে পারো। আর এখানে বেটু নিয়ে নিচ্ছে একটা সুইমিং কস্টিউম, কারণ ও যেটা পরে গেছিলো সেইটা পরে এলাও নেই সুইমিং পুলে নামা, তাই ও নিয়ে নিচ্ছে একটা। আর একটা টিউব নিয়েছিল, টিউবটাও খুবই ভালো, মানে ও ভালোই এনজয় করছিল ওতে। আমি জাস্ট এই স্নান করে আসলাম, এই যে ওরা এখন খেতে বসছে। তো ওরা এখন খেয়ে নিক আগে, তারপর আমিও খাবো। আগে চুলটা ঠিক করি তারপরে। আজকে মানে দুপুরে তখন একটু মানে কি ওই 2টোর দিকে খুবই রোদ ছিল, যখন ওই 12টা থেকে 2টোর মধ্যে, 2টোর পর থেকেই ওয়েদারটা এরকম হয়ে গেছে একটু। 2টোর পর থেকেই মানে বৃষ্টি ভাব চলে এসছে, এবার বৃষ্টি হবে কিনা জানি না। তো আগে আমরা লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার আসছি। আজকে আর কোথায় যাব, মানে জাহাজ বাড়ি না কি একটা বলে, সেখানে আজকে যাওয়ার ইচ্ছে আছে বিকেলে। এমনিতে তো আমরা ঠিক করেছিলাম যে আজকের দিনটা কোথাও যাব না, রেস্ট নেব, কিন্তু ওইটা দেখলাম ওইটাও একটা নাকি ভালো, বাচ্চাদের জন্য ভালো। তো এখনও পর্যন্ত মানে আমরা যাইনি কখনো ওই জাহাজ বাড়িতে, তো আজ যাব ফার্স্ট টাইম। দেখি যদি যাই তাহলে তোমাদের সঙ্গে সেইটাও শেয়ার করবো। তো এখন খেয়ে নিই, টাটা।
তো টেস্ট কেমন একটু বলে দাও ফ্রেন্ডসদেরকে। ইলিশ মাছটা তো ফ্রেশ, ভাতটাও ভালো, বাসমতি রাইসই দিয়েছে, টেস্টও ভালো, আমি খেয়েছি এর আগেই। বেটু বিরিয়ানিটা কেমন টেস্টে? ভালো 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 টেস্ট, কিন্তু আমি বলবো দাম যে হিসাবে সেই হিসাবে আসবে না। টেস্ট ভালো নিশ্চয়ই, কিন্তু অতিরিক্ত। এখন সন্ধে হয়ে গেছে, বেটু এখন খাচ্ছে কফি, বিস্তার অবস্থা দেখো। আর ও খেলো একটা লেমন সোডা। আর এই কাঁচ দিয়ে রাত্রে এরকম লাগে এখানটায়। আর আমাদের রুমটা এদের এই পার্কটা দেখিয়ে দিই। এখন আমরা বেরিয়ে পড়েছি জাহাজ বাড়ির জন্য। তো আমাদের এই হোটেলটা কি অন্ধকার অন্ধকার। কটা বাজছে কি জানি। জাহাজ বাড়ি, এইটা হচ্ছে জাহাজ বাড়ি। আমরা এই ফার্স্ট টাইম এসেছি এখানে, তাই ঠিক ঠিক জানি না কি আছে না আছে। আমরাও ফার্স্ট টাইম দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। পার হেড 100 টাকা করে যাই করবে, 7 থেকে 8 মিনিট ক্রিকেট খেলতে পারবে এখানে, দু ওভার খেলবে। জাহাজ বাড়ির পাশে নানা রকমের টুকিটাকি দোকান রয়েছে, পসারি যেটাকে বলা হয়, খাবার দোকানও রয়েছে। একদম ফ্রন্টে ওদিকে দিন। মানে সামনে বলছি, চলো চলো এদিকে। বেটা মাঝখানে বস। হ্যাঁ এই উপরে তো দিতে পারতো। ও ওইদিকে ওইদিকে দিতে, তাহলে ওই মাঝখানটা বলেছে। শো চলাকালীন কোনো ভিডিও হবে না। লাগিয়ে দিবে, ওটা লাগিয়ে দিবে। এটা বন্ধ বন্ধ করে দিই। দেখা যাবে কি এটা? শো শেষ হয়ে গেছে, মোটামুটি ভয়ানক ছিল, তেমন কিছু না। দেখছি একদিকে তোমাকে 3D তো ভয় লেগেছে, সেজন্য সব জন্য এখানে চলে আসবে, মুখে চলে আসবে, কিছুই ভয় লাগে না। আমি ভাবছিলাম 70 থেকে আরো অন্য রকম কিছু। ওর চশমাটা কোথায় একটু চশমা কথা যারা
নিচে না নিচে একটা কি দিচ্ছিল ওরা আমার পায়ে কিছুই মনে হয় না পায়ে জলের মতো না কি লাগছিল ফস ফস করে আমার ওইটাই তো বেশি ভয় লাগছিল আমি পা তুলে নিচ্ছিলাম হ্যাঁ ওইটা তো হচ্ছিল ওইটা হচ্ছিল কিন্তু ওই পায়ের দিকে একটা কিছু জল না হলে আমার কি হচ্ছে রে বাবা জল না হলে কিছু একটা ছিল বেটু বলছে আমার তো কিছু আইডি পালা 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 আবার বেটু পালা পালা করে যাচ্ছে পালা 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 মানে বিশেষ মুক্তি এখন শুরু হয়েছে এটা তো পালা 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 আমার তো কিছু হয়নি রে বাবা পালা 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 ভিতরে তো এলাও করা ছিল না ভিতরে এসেছিল আমার খুব আরাম লেগেছে এর মধ্যে এইরকম যদি ভূতের টুতের দেখাতো 70 মানে আমি বলবো যে আরো ভালো হবে তেমন কিছু অতটাও ভালো না তার থেকে আমাদের দেশের বাড়িতে যেমন হয় 3D যেগুলো দেখায় সেইগুলো দেখে আরো বেশি ভয় লাগে আমাদের মানে সেই সাপ এইসব আরো বেশি কিছু থাকে আর এটা নর্মাল সেরকম তো এইটা না যে সিনগুলো ক্রিয়েট করেছে ওই সিনগুলোই ভালো করে না মানে যে ন্যাচারাল যে ছবি মানে যে সব আছে মানে ওই আর সেইটাই যেমন পুরো যেন মনে হচ্ছে বেরিয়ে এসছে আর এইটা সেটা হতো মানে যে সিনগুলো ক্রিয়েট করেছিল সিনগুলোই ভালো থাকে তো চলো এখন আমরা একটু বাজারে যাই তারপরে আবার কথা বলছি এই তুমি বলছিলে এটা খেয়ে ফেলে দিলেই হতো ফিক্স একটা ফ্রাইড রাইস রাত্রে ডিনারের জন্য তার সঙ্গে এই যে সস দিয়েছে আর নিয়েছি এই যে কি বলে এটা কড়াই পনির আর এটা বেটির জন্য পরে আবার অর্ডার করতে হলো এক্সট্রা করে আর এখানে আছে ভাত আর মাছ এখানে আছে ভাত আর ইলিশ মাছ ব্যাস তো আজকের মতো গুড নাইট এইটুকু আমরা এখন ডিনারটা সেরে নেব তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে আবার ঘর চলে যেতে হবে আজকের মতো এখানেই শেষ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের জন্যই এত কিছু মানে ভিডিও করা তো সবসময় তো ভুলেই যাচ্ছি কি ভিডিও করবো না করবো কখন করতে হবে কি না ফার্স্ট টাইম যেহেতু বুঝতেই পারছো তোমরা সবাই তো আজকের মতো তাহলে টাটা গুড নাইট ভালো কালকে রাত্রেই আমি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম তারপর ভাবলাম যে সকালের ব্রেকফাস্টের ভিডিওটা এই হোটেলের তোমাদেরকে দেখানো হয়নি তো ভিডিওটা সকালেই আমি আবার অন করে আবার তোমাদেরকে দেখাচ্ছি এই হোটেলের মানে সিগনেট সি ভিউ হোটেলের ব্রেকফাস্ট কাউন্টারগুলো তোমাদেরকে যেহেতু দেখানো হয়নি আমরা তো ঢুকেছিলাম অনেকটা দেরিতে ব্রেকফাস্টের টাইমটা পেরিয়ে গিয়েছিল তো সেই জন্যে এই সকালবেলা করে আমরা বাড়ির জন্য বেরিয়ে যাব I'll never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone, I'm alright. Always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way even when I'm feeling down. I fight, even when I don't know what is right. I'ma pick a side, and I'ma take pride. I will decide my fate and die. Will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold.
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাঙালির খিদা পেয়েছে, আবার পেট ভরেনি, ওই জন্য আবার ডাকতে দিচ্ছে প্লেট। দেখো আমাদের পেটুকু বাঙালিকে। সাড়ে 7টা থেকে ব্রেকফাস্ট চালু হয়, 9:30 পর্যন্ত। দেখো আমাদের বাঙালিকে সব খাবার পরেও বাড়ি যাওয়ার কথা বলছেন, পেটটা ভরেনি, বলছে আরেকটা ব্রেড খেয়ে যাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে এখন। ডেকোরেশনটা খুব সুন্দর। এখানে আছে, তুমি কি এবারে দুটো হোটেলে খুললে, তোমার কোন হোটেলটা বেশি ভালো লেগেছে বলো? হ্যাঁ সেটা বেশি ভালো লেগেছে, সেটা বেশি ভালো লেগেছে। ওকে, চেক আপ করে যাচ্ছি। বাই বাই দীঘা। এই যে এসিটার যে এটা দেখানো হয়নি তোমাদেরকে, রিমোটটা খোলা যায়নি, এখান থেকে কন্ট্রোল করতে হয়। আর কি বলছিলে জানো? এই যে আমরা রেডি ব্রেকফাস্ট নিয়ে, এখানে একটা ব্যাগ আছে না, এই দেখো ফ্রিজের মধ্যে সব রয়ে যাচ্ছিল আমাদের। এটা খালি করে নিই। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এইখানে টিভিটা থেকে মানে তোমরা দেখে নিতে পারো কেমন এই হোটেলটা। তো এখনের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই বাই।